হাদিসে পাকে গরম কয়েক প্রকার উল্লেখ করেছেন। কেন গরম হয়? একটা কারণ উল্লেখ করেছেন গ্রীষ্মকালীন গরম। আরেকটা কারণ হচ্ছে শরীরের মধ্যে যখন তাপ হয়, জ্বর হয়, এই জ্বরের কারণে গরম হয়। আরেকটা হচ্ছে আগুনের কারণে গরম হয়। প্রত্যেকটা কথা হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইশতাকাত আন-নার ইলা রাব্বিহা ফাকালাত রাব্বি আকালা বাদি বাদান। জাহান্নাম আল্লাহর কাছে আরজ করতে লাগলেন, অভিযোগ করতে লাগলেন, আল্লাহ আমাকে আপনি এমন ভাবে পোড়াচ্ছেন যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আকালা বাদি বাদান, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফাআযানা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। ফাআযানা লাহা বিনাফাসাইন, দুইটা নিঃশ্বাস ছাড়ার, দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন দুনিয়ার বুকে। একটা হচ্ছে নাফাসি ফিস শীতাম ওয়া নাফাসি ফিস সাইফ, একটা হচ্ছে একটা শ্বাস ছাড়েন শীতকালে, আরেকটা শ্বাস ছাড়েন গরমকালে। ওয়া নাফাসি ফিস সাইফ, তো শীতকালে যখন স্বাভাবিকত ঠান্ডা থাকে, অতিরিক্ত যখন ঠান্ডা থাকবে তাহলে বুঝে নিতে হবে এই ঠান্ডার তীব্রতা, এই প্রচন্ড ঠান্ডা এটা জাহান্নাম থেকে আসতেছে। গরমকালে স্বাভাবিকত গরম থাকে, যখন প্রচন্ড গরম থাকবে তখন বুঝে নিতে হবে এই গরমটাও জাহান্নামের একটা অংশ, এটাও জাহান্নাম থেকে আসতেছে। প্রচন্ড ঠান্ডা এটাও জাহান্নাম থেকে আসে, প্রচন্ড গরম এটাও জাহান্নাম থেকে আসে। হাদিসে পাক দ্বারা আমরা প্রমাণ পেয়েছি। সহিহ বুখারীর 3260 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে পরের অংশের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ফাশতাদ্দু মা তাজিদু মিনাল হাররি ওয়াশতাদ্দু মিন জামহুরাইন। সুতরাং শীতের কালে যখন প্রচন্ড শীত হয় তোমরা বুঝে নিবে এই শীত জাহান্নাম থেকে আসতেছে। গরমের কালে যখন প্রচন্ড গরম হবে তোমরা বুঝে নিবে এই গরমও জাহান্নাম থেকে আসতেছে। তাহলে আমি আপনাদেরকে বললাম কয়টা কারণে গরম হয়? তিনটা কারণে। নাম্বার 1 গ্রীষ্মকালীন গরম, নাম্বার 2 জ্বরের কারণে গরম, নাম্বার 3 আগুনের কারণে গরম। গ্রীষ্মকালীন গরম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের 539 নম্বর হাদিস, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাক উল্লেখ করেছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার সফররত ছিলাম। ফাআযানাল মুআযযিনু আই ইউযানা লিয-যহর, মুয়াজ্জিন ইচ্ছা করলেন জোহরের আযান দিবেন। এমত অবস্থায় আল্লাহর হাবিব বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, আল্লাহ নবীজি বললেন, মুয়াজ্জিন তুমি কিছুক্ষণ সময় অপেক্ষা করো, ঠান্ডা কমতে দাও, গরম কমতে দাও, গরমের তীব্রতা কিছুটা হ্রাস পাক, কিছু কমিয়ে যাক। মুয়াজ্জিন কিছুক্ষণ সময় অপেক্ষা করলেন। সুম্মা আরাদা আই ইউআযযিনা ফাকালা লাহু আবরিদ, মুয়াজ্জিন কিছুক্ষণ সময় অবস্থান করলেন, তারপরে আবার দাঁড়ালেন আযান দেবার লক্ষ্যে। তখনও আল্লাহ নবীজি বললেন, আবরিদ, অপেক্ষা করো।
কি করলেন? অপেক্ষা করুন। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বললেন, হাত্তা রাআইনাম ফি আত-তালুল, আমরা যে সফররত ছিলাম আমাদের আশেপাশে পাহাড় ছিল, ওই পাহাড়ের যে উঁচু টিলা টালা আছে ওই উঁচু টিলার ছায়া আমরা দেখতে পেলাম। এরপরে ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইশতাদ্দাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমের দিনে যখন প্রচন্ড গরম থাকে তখন তোমরা বুঝে নিবে এই প্রচন্ড গরমটা জাহান্নাম থেকে আসতেছে। মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের উত্তপ্ত থেকে একটি উত্তপ্ত। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদাশতাদ্দাল হাররু ফাবরিদু হা বিসসালাত, সুতরাং গরমের তীব্রতা যখন বেড়ে যাবে তখন তোমরা নামাজ আদা করবে, অর্থাৎ জোহরের নামাজ তোমরা আদা করবে যখন গরমের তীব্রতা কিছু কমে যাবে তখন। এই হাদিসটা বুখারী শরীফের 539 নম্বর হাদিস। দুইটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। তৃতীয় নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের দরবারে যে সাহাবী বরাবর 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছেন, যাকে খাদিমুর রাসূল বলা হয়, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা কুন্না ইযা সাল্লাইনা খালাফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয-যাহাইর ফাসাজাদনা আলা থিয়াবিনা ইত্তিকাইল হার, আমরা যে নামাজ পড়ি, নামাজের সময় আমরা নামাজের বিছানাতে নামাজ পড়ি বা কাপড় বিছিয়ে নামাজ পড়ি গরমের দিনে। এই কাপড় বিছিয়ে নামাজ পড়ার পক্ষে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বয়ান দিচ্ছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করলাম গরমের দিনে, আর এই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য আমাদের সেজদার স্থানের মধ্যে আমরা কাপড় বিছিয়ে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নামাজের মধ্যে কার্পেট ব্যবহার করি, কাপড় ব্যবহার করি, জায়নামাজ ব্যবহার করি, এটা হাদিসে পাক দ্বারা সাবেত, এটা হাদিসে পাক দ্বারা সাবেত। আবার আসেন, আমি আপনাদেরকে বলেছি কয়েকটা কারণে গরম হয়। একটা হচ্ছে গ্রীষ্মকালীন গরম, একটা জ্বরের কারণে গরম, আরেকটা হচ্ছে আগুনের কারণে গরম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাক উল্লেখ করেছেন, আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ক্বালাল হুম্মাম মিন ফাইহি জাহান্নাম, হুম্মা মানে হচ্ছে জ্বর, মিন ফাইহি জাহান্নাম, জ্বরের কারণে যে শরীর গরম হয় এই গরমটাও জাহান্নামের একটা অংশ। ফাবরিদুহা বিল মাই, সুতরাং তোমাদের শরীরের মধ্যে যখন জ্বর আসবে, তোমাদের শরীর যখন গরম হয়ে যাবে তখন ফাবরিদুহা বিল মাই, তোমরা এই গরমকে ঠান্ডা করো পানির মাধ্যমে। এই গরমকে ঠান্ডা করো কিসের মাধ্যমে? আমরা যখন আমাদের শরীরে যখন জ্বর আসে, আমাদের মাথা যখন প্রচন্ড গরম হয়ে যায় তখন আমরা মাথায় পানি দেই, এই পানিটাও হাদিসে পাক দ্বারা প্রমাণিত। আমরা যে মাথার মধ্যে পানি দেই জ্বর হলে, এটাও হাদিসে পাক দ্বারা প্রমাণিত। এটা বুখারী শরীফের 3263 নম্বর হাদিস, সহিহ হাদিস। ইমাম বুখারী আলাইহি রাহমাতু ওয়ার রিদওয়ান হাদিসে পাক উল্লেখ করেছেন। সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসে পাক উল্লেখ করেছেন যে আগুনের কারণে যে গরম হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নারুকুম জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, আল্লাহর হাবিব বললেন যে তোমাদের মধ্যে যে আগুন, অর্থাৎ আমরা যে রান্না করি, আমাদের গ্যাসের আগুন, লাকড়ির আগুন, অর্থাৎ যে সমস্ত আগুন আমরা ব্যবহার করি এই আগুনটাও জাহান্নামের আগুনের একটা অংশ, জাহান্নামের আগুনের একটা
অংশ। তারপরে বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে পাকের মধ্যে বললেন এই দুনিয়ার আগুনটা হচ্ছে 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ, আরো 69 ভাগ জাহান্নামের মধ্যে রয়ে গিয়েছে, 1 ভাগ মাত্র দুনিয়ার আগুন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষকে আযাব দেওয়ার জন্য, মানুষকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট, আমরা আগুনের ধোঁয়া সহ্য করতে পারি না, আমরা আগুনের ধোঁয়া সহ্য করতে পারি না। এখন যে আমাদের গরম লাগতেছে, সেই গরমটা আমরা সহ্য করতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, সেটা আগুনের ধোঁয়াও নয়, সেটা তো আগুনও নয়, আগুনের ধোঁয়াও নয়, এটা হচ্ছে আগুনের একটা আঁচ বলে থাকে। সাহাবায়ে কেরাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই তো মানুষকে আযাব দেওয়ার জন্য যথেষ্ট, ইন কানাত লাকাফিয়াতান, দুনিয়ার আগুনই তো যথেষ্ট। তখন আল্লাহ রাসূল বললেন ক্বালা ফুদ্দিলাত আলাইহিন্নাম বিসাবঈ বিতিসআতি ওয়া সাবঈনা ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু জুররিহাম হুররিহাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের যে উত্তাপ, দুনিয়ার আগুনের যে ক্ষমতা, সেম রকম ক্ষমতা জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ পাক আরো 69টা ভাগ, আরো 69টা অংশ রেখে দিয়েছেন, প্রত্যেক অংশের মধ্যে সমান তালে উত্তাপ রয়েছে। তাহলে এই হাদিসে পাকের মাধ্যমে আমরা আগুনের গরমের কথা জানতে পেরেছি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের পাকের মাধ্যমে আমরা জ্বরের আগুনের কথা আমরা জানতে পেরেছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পাকের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি যে আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে যে বিছানা আমরা ব্যবহার করি, এই বিছানার প্রমাণ পেয়েছি। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পাকের মাধ্যমে আমরা গ্রীষ্মকালীন আগুনের কথা, গ্রীষ্মকালীন গরমের হাদিসে পাক পেয়েছি।